হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো পাখির সৎ মা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে সোনা পাখি তার মা বাবার সাথে থাকতো। ওদের 3টে বাচ্চা হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই 2টি বাচ্চা মারা যায়। শুধু সোনা পাখি বেঁচে থাকে। ওদের জীবনে সোনা পাখির খুবই গুরুত্ব ছিল। সোনা মা, উঠে খাবার খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ মা, এক্ষুনি উঠে খেয়ে নিচ্ছি। আমি নিচে কাজ করছি, তোর যদি কিছু দরকার হয় তুই আমাকে ডেকে নিস। হ্যাঁ মা, আমার কিছু দরকার হলে তোমায় ডেকে নেব। এই কথা বলে সোনার মা কাজ করতে বেরিয়ে গেল। কিন্তু সোনার বাবা একটু আজব ধরনের ছিল। সে সারাক্ষণই বাইরে বাইরেই ঘুরে বেড়াতো। যখন তার ইচ্ছা হতো তখনই সে বাসায় ফিরত। একদিন সোনার মা খাবারের খোঁজে বাইরে বের হলো। খাবার নিয়ে ফেরার পথে খুব জোরে হাওয়া বইছিল। তখনই সোনার মা গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে গিয়ে তার ডানায় খুবই আঘাত লাগে। তার মা যেমন তেমন করে সোনার কাছে পৌঁছালো। তোমার কি হয়েছে মা? এত রক্ত পড়ছে কেন? বলো না আমায়। আমার সেরকম কিছুই হয়নি, তুই একেবারেই চিন্তা করিস না। কিছুদিনের মধ্যেই আমি সুস্থ হয়ে যাব। তুই কিছু খাবার খেয়ে নে। দাঁড়া, আমি বাদর কাকাকে ডেকে পাঠাচ্ছি, সেই তোকে খাইয়ে দেবে। তখনই সেখান দিয়ে বাদর যাচ্ছিল। পাখি তাকে নিজের কাছে ডেকে পাঠায়। বাদর ভাই, তুমি সোনাকে একটু খাবার খাইয়ে দাও, আর আমার জন্য একটুখানি ওষুধও নিয়ে এসো। আরে, তোমার কি হয়েছে? তোমার ডানা দিয়ে তো খুবই রক্ত পড়ছে। তুমি একেবারেই চিন্তা করো না, আমি তোমার জন্য ওষুধ আনছি। ওষুধ নিয়ে ফেরার পরে বাদর দেখে সোনার মা আর বেঁচে নেই। এ কি হলো আমার মায়ের? মা ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। আমার কি হবে? সোনা, এখন এরকম করো না, সবই ঠিক হয়ে যাবে। এই বলে দুষ্টু বাদর তাকে জড়িয়ে ধরে রাখে। কিছুক্ষণ পরে সেখানে সোনার বাবা আসে এবং তারপরে সে তার নিজের ঘরে ফিরে যায় এবং বাসায় গিয়ে ঘুমোতে থাকে। সকালবেলা হতেই সে আবার বাইরে বেরিয়ে পড়ে এবং সোনার কাছে সোনার নতুন মাকে নিয়ে আসে। সোনা, এই হলো তোমার নতুন মা। ঠিক আছে বাবা। সকাল হতে না হতেই সোনার বাবা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সোনার নতুন মা রং দেখাতে শুরু করে দিয়েছিল। সারাদিন শুধু বসে থাকিস, যা বাসাটা পরিষ্কার কর আর আমার পাটা টিপে দে। হ্যাঁ মা, এক্ষুনি করে দিচ্ছি। সোনার মা সাথে করে তার একটি মেয়েকেও নিয়ে এসেছিল। তার নাম ছিল সুন্দরী। সে কখনোই কোনো কাজ করতো না, সব কাজই সোনাকে দিয়েই করাতো। সোনা কখনো কখনো তার মায়ের কথা মনে করে খুবই কাঁদতো। মা, তুমি কেন চলে গেলে? এই নতুন মা যবে থেকে এসেছে তবে থেকেই আমার উপর অত্যাচার করছে। সে তার নিজের মেয়েকে দিয়ে কিছুই করায় না, আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। একদিন সুন্দরী বাইরে কোথাও ঘুরতে যায়। তখন তাকে 4টে কাক মিলে ধরে ফেলে এবং তাকে হয়রান করা শুরু করে দেয়। তখনই সোনা সেখানে উপস্থিত হয়। সোনা, আমাকে বাঁচাও, এরা সবাই মিলে আমাকে ঘিরে ফেলেছে। সোনা সবাইকে ধমক দিয়ে সেখান থেকে সুন্দরীকে বার করে নিয়ে আসে। তারপর সুন্দরী গিয়ে তার মাকে সমস্ত কথাই জানায়, কিভাবে সোনা তাকে অন্যান্য কাকেদের থেকে রক্ষা করেছে। এই সব কথা শুনে নতুন মা খুবই লজ্জা পায়। সে সোনার সাথে কতই না খারাপ ব্যবহার করেছে, তারপরেও সে তার মেয়েকে রক্ষা করেছে। সোনা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে খুবই অন্যায় করেছি। এরপর থেকে সুন্দরীও তোর সাথে কাজ করবে, আর আমি আমার ব্যবহারে খুবই লজ্জিত। না মা, তুমি এসব কথা বলো না।
আমার মা আমাকে খুবই ভালো শিক্ষা দিয়েছে। আমি তোমার সাথে কোনোদিনই খারাপ ব্যবহার করতাম না। এরপর সোনার নতুন মা তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এরপর থেকে তারা সবাই একসাথেই থাকতে শুরু করে, আর সুন্দরীও সোনাকে বাসা বানাতে সাহায্য করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।